Hello, dear English learners and lovers. Today I am present with a new video, that is the sentence and word. It is a very important chapter for all learners and lovers of English. আজকে আমি আপনাদের যে ভিডিওটা দিতে যাচ্ছি সেটা আমার একটি অপ্রকাশিত গ্রামার বই যার পাণ্ডুলিপি থেকে আপনাদের আজকে আমি এই সেন্টেন্স এবং ওয়ার্ড সম্পর্কে আপনাদের বোঝাতে চাচ্ছি। দ্য সেন্টেন্স প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন এ ল্যাঙ্গুয়েজ, so it is a very important chapter for all English learners and lovers. Sentence building is a way to know a language well. The words of a sentence perform different words in the sentence. According to the nature of their work, they are divided in groups, and each group is called element of the sentence. The chief elements are subject, verb, object, complement, adverbial. Before sentence, we have to touch the discussion about word because it is related with the sentence. What is the word? When a group of letters places together in proper order having clear meaning is called word. Let's explain. COME কাম মানে আসা, সি একটা লেটার, ও একটা লেটার, এম একটা লেটার, ই একটা লেটার। এই লেটারগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে বলে এইটাকে আমরা ওয়ার্ড বলছি। কিন্তু এইখানে ওই কাম ওয়ার্ডটাই আবার MECO মেকো, এম একটা লেটার, ই একটা লেটার, সি একটা লেটার, ও একটা লেটার, এখানেও লেটারগুলো পাশাপাশি বসেছে। কিন্তু এই মেকো ওয়ার্ডের কোনো মানে নেই বা ডিকশনারিতে এর কোনো মানে খুঁজে পাওয়া যাবে না, বলে এটি একটি ওয়ার্ড নয়। যেমন গো মানে যাওয়া, এটা মিনিংফুল। কিন্তু ওজির এই ওয়ার্ডটির কোনো ডিকশনারিতে এর মানে নেই, অতএব এটা মিনিংলেস, অতএব এটা ওয়ার্ড নয়। সুতরাং উল্লেখিত ব্যাখ্যা থেকে বোঝা গেল কয়েকটি লেটার্স পাশাপাশি বসলেই ওয়ার্ড নয়, তার একটি বিশেষ অর্থ থাকতে হবে, তবেই তাকে ওয়ার্ড বা শব্দ বলবো। এইবারে আমি চলে আসি বর্ণমালা সম্পর্কে বলতে। এই বর্ণমালা বা অ্যালফাবেট সম্পর্কে বলি। কয়েকটি পুঁথি দিয়ে যেভাবে আমরা মালা গাঁথি, সেইভাবে আমরা বাংলা ভাষায় 52টি বর্ণের সমষ্টি নিয়ে একটি মালার সৃষ্টি করি, তাকে বাংলা ভাষায় আমরা বর্ণমালা বলি। তবে ইংরেজি ভাষায় তাকে আমরা বলি ইংলিশ অ্যালফাবেট। এই অ্যালফাবেট শব্দটির উৎস গ্রিক ভাষা থেকে। গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ আলফা এবং দ্বিতীয় বর্ণ বিটা প্রভৃতি বর্ণকে অনুসরণ করে ইংরেজি ভাষার বর্ণমালা অ্যালফাবেট তৈরি হয়েছে। এরপরে আসছি দ্য সেন্টেন্স। ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স। দ্য চিফ এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স আর subjects. It acts or performs and is thus an actor in the sentence. It sits first in a sentence. Example, we selected him the captain of the team. The boys play football in the field. এখানে দ্য বয়েজ এবং উই সাবজেক্ট। ভার্ব, it denotes the action done by the subject. It is
put second in the sentence. Example, verb play selected. Object, what action is done by the subject and the verb governs it. Object is the target of the verb and is put next to the verb. যেমন অবজেক্ট হিম, এখানে হিম এবং ফুটবল। কমপ্লিমেন্ট, সামটাইমস আ সেন্টেন্স cannot give us a clear or a complete sense with all the words present. So, complement comes to complete the sense or meaning of the sentence. It is placed after verb or object. এখানে কমপ্লিমেন্ট হচ্ছে 1 নং সেন্টেন্সে দ্য ক্যাপ্টেন। পরে অ্যাডভার্বিয়ালস। Adverbials works in the sentence as good as the adverb, stating time, place or manner of action. It is generally placed last in the sentence. It may also be used in the beginning or middle of the sentence. Adverbial এখানে হচ্ছে 1 নং সেন্টেন্সে of the team, 2 নং সেন্টেন্সে in the field. So, the full structure or order of a sentence is subject, verb, object, complement, adverbial. We selected him the captain of the team. A friend called me a fool in the library. So, the structure of a full sentence is SVOCA. এটি একটা সেন্টেন্সের সম্পূর্ণ বা ফুল স্ট্রাকচার, কিন্তু SVO এটি একটি ফুল স্ট্রাকচার নয়। এই দুটো গঠনের পার্থক্য কি তার ব্যাখ্যা আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার চলে আসা যাক, হোয়াট ইজ দ্য সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে সেই সম্পর্কে আমাদের আগে একটা ধারণা নিতে হবে। সেন্টেন্সটা আসলে কি? এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস প্লেসেস টুগেদার ইন প্রপার অর্ডার গিভিং আ কমপ্লিট সেন্স। এই সংজ্ঞাটি a word or a group of words places together in proper order giving a complete sense. তাহলে একটা সেন্টেন্স বলতে যখন একটি ওয়ার্ড অথবা কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে তার সঠিক নিয়ম মেনে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই আমরা সেন্টেন্স বলবো। ইন মডার্ন গ্রামার দেয়ার আর ভার্বলেস ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। আপনাদের এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে একটা ওয়ার্ডও সেন্টেন্স হয়। যেমন ম্যান, হ্যালো, পুলিশ, ইয়েস, ম্যান, অ্যাক্সিডেন্ট, পুলিশ, অ্যাক্সিডেন্ট, হোয়ার, ম্যান, চাঞ্চল বাস স্ট্যান্ড, পুলিশ, ওকে। এই একটা করে ওয়ার্ড বলে আমি এখানে পুরো যে কি বলতে চাইছে মানুষ, ম্যানটা পুলিশকে, তার অর্থ প্রকাশ পেয়ে গেছে এবং পুলিশ ওকে বলেছে, মানে পুলিশ বুঝতে পেরে গেছে যে দ্য ম্যান কি বলতে চাইছে। অতএব যখন আমরা কোনো ভাষা ব্যক্ত করি আর যদি তার অর্থ ঠিকঠাক বুঝতে পারে তাহলেই আমরা সেটাকে সেন্টেন্স বলবো। যাক, এইখানে গ্রুপের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। গ্রুপ এ, গ্রুপ বি। মিল্ক গিভস আস দ্য কাউ। মিল্ক একটা ওয়ার্ড, গিভস ওয়ার্ড, আস ওয়ার্ড, দ্য ওয়ার্ড, কাউ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে। কিন্তু এখানে গ্রুপ বিতে দেখছি দ্য কাউ গিভস আস মিল্ক। 2 নম্বর সেন্টেন্স, ফুটবল উই প্লে ইন দ্য ফিল্ড। কিন্তু বি গ্রুপে
উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তার ব্যাখ্যা করলে এটা হয়, গ্রুপ এ ফলোজ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর অর্ডার